অনেক বেশি সময় লাগে, এই কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং দ্রুত হবে, সেই পদ্ধতিগুলোই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি প্রতিটি টিপসের সাথেই থাকবেন এবং মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। সেই সাথে লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলেই কিন্তু অবাক করা টিপসগুলো জানতে পারবেন। নাস্তা নিয়ে গৃহিণীদের কতই না প্যারা থাকে, তো আজকের পর থেকে সেটা খুবই সহজ হয়ে যাবে। আমরা যখন সকালে নাস্তা বানাই আটা গুলানোর জন্য, তখন কি করি, গরম পানি করি, সেটাতে লবণ দিয়ে আটার ডো তৈরি করে নিই। তার মধ্যে অল্প একটু তেল যদি আপনি দিতে পারেন, তাহলে আটার ডোটা অনেক বেশি নরম হবে এবং সফট হবে। সেই সাথে আটার যে ডোটা তৈরি করবেন সেটা অনেক বেশি নরম হবে। তো যখনই আটাটা দিবেন তার আগে চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন, তাহলে দেখা যায় আটার যে ডোটা তৈরি করা হয়, মানে আটা দেওয়ার পর যে খামিটা তৈরি করা হয়, সেই খামিটা অনেক বেশি সুন্দর হয়। তো অনেকেই আছে এটা অনেকক্ষণ দিয়ে রাখে, দিয়ে সেদ্ধ করে, তো সেটার কোনো প্রয়োজন নেই। গরম পানিতে এভাবে আটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর সেটা অল্প সেদ্ধ করতে হবে। সেদ্ধ আটা বলতে অনেকেই বোঝে যে অনেকক্ষণ এটাতে রাখতে হবে চুলায় জাল করে, তো এটা অনেকক্ষণ রাখার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে জাস্ট ঢেকে দেবেন, তারপর দেখবেন অনেক সুন্দর একটা ডো তৈরি হবে, তো নরম হবে। তো রুটির যে খামিটা সেটা দেখেন কেমন এবড়ো থেবড়ো হয়ে আছে, অনেক সময় দেখা যায় রুটি বানানোর আগে এটা এরকম হয়ে থাকে। তো এরকম একদম সাথে সাথেই সফট হয়ে যাবে, শুধুমাত্র অল্প একটু তেল দেওয়ার কারণে। আপনারা নিজ চোখেই দেখেন যে কতটা অল্প তেল দিচ্ছি এটাতে, শুধুমাত্র অল্প তেল দেওয়ার কারণে এই খামিটা এত বেশি নরম আর সফট হবে এবং ডোটা আপনার অনুকূলে থাকবে। মানে যখন রুটিটা বানাবেন তখন এই রুটিটা অনেক বেশি সহজ হবে বানাতে। মানে বেলার সময় অনেক সময় দেখা যায় যে বেলুনটা নড়তেই চায় না, রুটি বানাতে গেলে খামিটা শক্ত হয়ে যায়। কিন্তু এভাবে যদি অল্প একটু তেল দিয়ে খামিটা এভাবে মথা হয়, তাহলে দেখা যায় যে সকালের নাস্তায় আপনি খুব দ্রুত রুটি বানাতে পারবেন। সেই সাথে রুটিটা খুবই সুন্দর হবে, সফট হবে এবং খেতেও ভালো লাগবে। আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো বন্ধুরা এখন খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে রুটিটা কত নরম হবে। তো এটা খুব দ্রুত বানানো যায় রুটি, তাই শেয়ার করা আপনাদের সাথে। বেলুন পেড়ে ছাড়াই রুটি বানাতে পারবেন আজকের পর থেকে। তো দেখাচ্ছি, আমাদের বাসায় আটার এমন প্যাকেট অনেক থেকে থাকে বা পলি থেকে থাকে, সেটাতে একটু তেল মেখে নেবেন। এভাবে এই পাশটায় তেল মাখার পর অপর পাশটায় কিন্তু তেল মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু ছিঁড়ে নিয়েছি, এটা কেটে দিয়ে 4-5টা কেটে নেবেন আর একটা পাশ লাগানো থাকবে। তো এটার উপরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বাসায় থাকা আলু ভর্তা করার যে ম্যাশ করার যে হ্যান্ডেলটা থাকে, এটা দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন, দেখবেন খুব সহজে রুটি তৈরি হয়ে যাবে। তো এটা যে কতটা সহজ আপনি যদি না করেন বুঝতেই পারবেন না। অনেকে রুটি বানাতে অনেক আলসেমি করে, তো আজকের পর থেকে সেটা কখনোই হবে না যদি এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। এটা খুব সহজে হয়ে যাবে। দেখুন রুটিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এইভাবে খুব সহজে রুটি তৈরি করতে পারেন। তো রুটি তৈরি করার এই পদ্ধতির পর আবার শেয়ার করবো আমি প্রেশার কুকার নিয়ে একটি টিপস। প্রেশার কুকারে আমরা যখন রান্না করি কোনো কিছু, দেখা যায় একটু সিটি উঠে এই পাশটা একদম ময়লা হয়ে যায়, ছিটে তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়। তো প্রেশার কুকারের ওপরে যে আংটাটা, এটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর প্রেশার কুকারের ওপরে দিয়ে দিবেন যে কোনো পাতলা কাগজ অথবা টিস্যু। তো আমার মতো করে এভাবে পাতলা কাগজ আর টিস্যু কারা কারা দিয়ে থাকেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই কিচেন টিপসগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাতে পারেন। আপনাদের একটু মন্তব্য কিন্তু আমার কাজের আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। তো দেখুন টিস্যু দিয়ে তারপর এর উপরে হুকটা লাগিয়ে দিয়েছি। তো এখন যতটা সিটি উঠবে টিস্যুর উপরে থাকবে, আর নিচের যে অংশটা ঢাকনাটা, এটা কখনোই ময়লা হবে না, তেল চিটচিটে হবে না। এছাড়া কাজও কিন্তু আপনার দ্রুত হবে, কারণ আপনার এই ঢাকনাটা ময়লা হবে না। আর ময়লা না হলে এটা ধোয়ার কোনো ঝামেলাই থাকবে না বা কঠিন ময়লা কিন্তু থাকবে না। তাছাড়া এই টিস্যুটা এইভাবে খুলে তারপর মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবারে দেখাবো চশমার বক্স দিয়ে দারুণ টিপস। চশমার বক্স দিয়েও দারুণ দারুণ আইডিয়া করা যায়। তো সেটা কিভাবে, এটা অনেক উপকারী একটা জিনিস, কখনোই ফেলে দিবেন না। অনেক সময় দেখা যায় অনেকগুলো চশমা আনলে এটার সাথে বক্স থাকে, আমরা কি করি, বক্সটা ফেলে দিই। বক্সটা না ফেলে দিয়ে আমার মতো করে কাজে লাগবেন। এমন ছোটোখাটো অনেক জিনিস থাকে, যখন আপনি ভ্রমণে যাবেন বা কোথাও যাবেন 2-1 দিনের জন্য, বা একটু বাইরে গেলে এই জিনিসগুলো আপনার লাগে কিন্তু হাতের কাছে রাখতে পারছেন না, খুচরা এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো এইভাবে চশমার বক্সে রেখে দিতে পারেন। এতে করে কি হবে, খুব সহজে এটা বহন করা যাবে। তাছাড়া আপনি যে কোনো ওষুধও চাইলে এখানে রাখতে পারেন। বিশেষ করে আপনার যে প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসগুলো, যেগুলো খুঁজে পেতে অনেক কঠিন মনে হয়, একটা ব্যাগে রাখলে সেটা খুঁজে পাওয়া যায় না, তো একটা ট্যাবলেটের পাতা কিন্তু অনায়াসে এখানে নেওয়াই যায়। তো একটা না, অনেক সময় এই নিচের জিনিসগুলো না থাকলে আপনি চাইলে 2-3টা ট্যাবলেটের পাতাও ছোট ছোট এখানে নিতে পারবেন। সুতরাং চশমার বক্স আজকের পর থেকে আর কখনো ফেলে দিবেন না।
এবার বন্ধুরা আমি বলবো তেলের বোতল নিয়ে। তেলের বোতল যখন আমরা আনি বাজার থেকে, দেখা যায় বোতলের ঢাকনাটা খোলার পর এই বোতলের ঢাকনাগুলো না ঠিকমতো লাগতে চায় না, আর লাগলেও দেখা যায় যখন আমরা তেল ঢালি তখন কি হয়, তেলের যে আশেপাশের বোতলের সাইডগুলো, তো সেখানে কি হয়, তেলটা পড়ে যায়, মানে একটু একটু তেল পড়ে পড়ে বোতলটা নষ্ট হয় এবং চারপাশটা একটু পিচ্ছিল থাকে। এতে করে তেলটা যখন ঢালা হয় পিচ্ছিল হয় আর বোতলটা পড়ে যায়। তো আজকের পর থেকে সেটা আর হবে না। সেটা কিভাবে হবে না আমি দেখাচ্ছি। একটা টিস্যু নিয়ে নিয়েছি, সেটাকে গোল গোল করে কেটে নিয়েছি, মানে মুখের যে মাপটা আছে সেই মাপটা অনুযায়ী কেটে নিয়েছি। নিয়ে এখন এটা চিপিটা লাগিয়ে দিব। এখন এই পর্যায়ে তেলের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিব। তো এভাবে লাগিয়ে রাখলে কি হয়, আপনার যখন তেল ঢালবেন তারপর যে অংশটা পড়ে থাকবে সেটা কিন্তু টিস্যুতে লেগে থাকবে, আপনার কোনো প্রকার এই বাইরে পড়বে না। তো এখন রসুন নিয়ে দারুণ একটা টিপস শেয়ার করবো, যেটা আপনার প্রতিদিন কাজে লাগবে। রসুন ছিলতে গেলে দেখা যাবে রসুনে ব্যথা লাগে, তাছাড়া একটু ছিলে যায়। তো এটা ছিলাটা অনেক কঠিন মনে হয়, তো আজকের পর থেকে আর কখনো কঠিন মনে হবে না, সেটা দেখাচ্ছি। একটা নেল কাটার নিয়ে নেবেন, নেল কাটার নিয়ে এভাবে রসুন ছিলতে থাকবেন। দেখা যাবে হাতে কোনো স্পর্শই লাগবে না, নখও নষ্ট হবে না, সেই সাথে নখের কোনো অসুবিধা হবে না, হাতটা একদম সুরক্ষিত থাকবে। দেখুন কত সহজে আমি রসুনটা ছিলে নিচ্ছি শুধুমাত্র নেল কাটার দিয়ে। আজকের পর থেকে আপনারাও এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে নেল কাটার দিয়ে আমি এই কাজটা সেরে নিচ্ছি, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো এই তো দেখুন অলরেডি আমার কাজটা হয়ে গেছে। এখন দেখাবো শসা কিভাবে সুন্দরভাবে কাটতে পারবেন। একদম অল্প সময়ের মধ্যে শসাটাকে একটু ডিজাইন করে কাটতে পারবেন। একটা কাঁটা চামচ নিয়ে সেই কাঁটা চামচটা দিয়ে এভাবে আঁচড়ে নেবেন। আঁচড়ে নিলে তারপর আপনার শসাটা একদম ফুলের মতো হয়ে যাবে। এতে করে শসাটা খুব সুন্দর লাগবে দেখতে। একটা মেহমান হঠাৎ করে শসাটা সুন্দরভাবে কাটার জন্য, একটা সালাদ তৈরি করার জন্য এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে খুব সুন্দরভাবে সালাদ পরিবেশন করতে পারবেন খুব সহজে, শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে আঁচড়ানোর কারণে। তো এখন ফাইনালি আপনাদের দেখাচ্ছি যে সালাদটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চাই আপনারা এভাবে করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানান যে আপনাদের এরকম হয়েছে কিনা এবং আইডিয়াটা কেমন লাগছে। তো এইভাবে আপনারা করলে দেখা যায় যে আপনাদের কাজটা সহজ হবে, তাই শেয়ার করা। তো বন্ধুরা এবার চলেন আরেকটা অবাক করা টিপস নিয়ে চলে আসি। তো এই টিপসটি জানার পর আপনার কাজ কিন্তু অনেক বেশি সহজ হবে এবং কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। ডিম আনার পর দেখা যায় অনেক ডিম নষ্ট থাকে, তো আমরা জানি না, হঠাৎ করে কি করি, পেনের মধ্যে ঢেলে দেই, ডিমটা নষ্ট হয়ে থাকে, তাতে তেলটাও নষ্ট হয়ে যায়। তো ডিম আনার পর পানিতে এভাবে চুবিয়ে রাখবেন। যদি ডিমটা ভেসে ওঠে তাহলে ভাববেন যে এটা নষ্ট ডিম, আর যদি ভেসে না ওঠে তাহলে বুঝিয়ে নিতে হবে ডিমটা ভালো আছে। তো এই পদ্ধতিতে আপনারা ডিমের ভালো মন্দ বুঝতে পারবেন, তাই শেয়ার করা। তো চলেন বন্ধুরা, এবার আমরা যে নখ কাটি, এই নখ কাটুনি বা নেল কাটার কিভাবে ভালো রাখা যায়। তো এটা ধারালো করতে চাইলে অবশ্যই আপনারা বাসায় থাকা যে ট্যাবলেটের পাতা আছে সেই পাতাগুলো কি করবেন, এভাবে নেল কাটার দিয়ে কেটে নেবেন। নেল কাটার দিয়ে এভাবে কেটে নিলে নেল কাটারটা তো ধারালো হবেই, সেই সাথে ট্যাবলেটের পাতাও কিন্তু কাজে লাগে। তাই ট্যাবলেটের পাতা কখনোই ফেলে দিবেন না, কারণ এটা কত যে কাজে লাগে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো নেল কাটার অনেক সময় ধারালো কমে গেলেও আমরা বুঝতে পারি না, নখটা ঠিকমতো কাটে না বা পাটা কেটে যায়, আঙুলটা কেটে যায়। তো সেই কারণেই এইভাবে করে কিন্তু আপনারা ধারালো করে নেবেন, তাহলে কখনোই সেটা ধার কমবে না। মোবাইলের চার্জার কিভাবে গুছিয়ে রাখবেন সেটা এবার শেয়ার করছি। আমরা ঠিক এভাবেই মোবাইলের চার্জার রেখে থাকি, কিন্তু কি হয় সেটা অগোছানো হয়ে যায়। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা মোবাইলের চার্জারটা গুছিয়ে রাখেন তাহলে সেটা কখনোই এলোমেলো হবে না। এতে করে আপনার ঘরটা কিন্তু খুবই গুছানো থাকবে এবং খুব সহজে সেটা হবে। তো আমি কিভাবে করছি ঠিক এই পদ্ধতিতে আপনারা করে নেবেন, তাহলে কিন্তু কাজটা সহজ হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, এটা কখনো খুলে যাবে না। শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করে আপনার মোবাইলের চার্জারটা কিন্তু গুছিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজের এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, মুক্তাজ ডেইলি ব্লগ। এটাতে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে কখনোই ভুলবেন না। বাসায় বসে কিভাবে অল্প সময়ে একদম শুধুমাত্র 10 থেকে 20 টাকা খরচ করে টক দই তৈরি করতে পারবেন, সেই পদ্ধতিটাই আজ শেয়ার করব। আমি 2টা 10 টাকা দামের মিনি প্যাকেট নিয়ে নিয়েছি দুধের। শুধুমাত্র 2টা মিনি যে দুধের যে প্যাকেট সেটা দিয়েই কিন্তু এই টক দইটা তৈরি করতে পারবেন। টক দই কিনতে গেলে 100-200 টাকা কিন্তু লেগেই যায়, তো সেটা আর লাগবে না আজকের পর থেকে। তো 2টা যে প্যাকেট 10 টাকা দামের, এটাতে কতটুকু দুধ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দুধটা দিয়েই আমি অনেক বেশি দই তৈরি করে নেব, সেটা কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে।
তো এভাবে দুধ ঢালার পর এটাতে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে নিলে এটা একটা তরল দুধে পরিণত হবে, যেহেতু এটা গুঁড়া দুধ, তো গুঁড়া দুধটা তো লিকুইড করতেই হবে আমাকে, নইলে কিন্তু এটা কিছুতেই দই তৈরি করতে পারবো না আমি। তো সেই কারণে এটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর আপনারা শুধুমাত্র লেবু আর ভিনেগার দিয়ে এটাকে দই তৈরি করতে পারবেন। তো আমি লেবু হাতের কাছে আছে, তারপরে ভিনেগার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকেই লেবু দিয়ে করে হয়তো, তো কারা কারা করেন অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি অলরেডি। দেখুন আপনাদের চোখের সামনেই কিন্তু টক দই অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো এটা প্রায় 10 মিনিট বা 15 মিনিট রেখে দিবেন। রেস্টে রেখে এভাবে ঢেকে দিলে দেখা যায় একটু পরেই দই তৈরি হয়ে যাবে। তো দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং দইয়ে পরিণত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো এখন এটা আমি দিয়ে দিব যে কোনো দই জাতীয় খাবারে, বা আপনি রোস্ট বা বিরিয়ানি এগুলোতে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে কনকনে শীতে আপনাদের কী অনুভূতি সেটাও কিন্তু জানাবেন। আমার কিন্তু প্রচুর শীত লাগে, এবং শীত যখন আসে তার অনুভূতিটা অন্যরকম ভালো লাগা একটা কাজ করে। তা আপনাদের অনুভূতিটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।